হ্যালো। হ্যাঁ হ্যালো ধ্রুব, আরে কোথায় তুমি? আরে আমি তো কলকাতার বাড়িতে এসেছি, এসে দেখছি তুমি বাড়ি লক করে চলে গেছো। কোথায় আছোটা কোথায়? আরে কিচ্ছু শুনতে পাচ্ছি না। তুমি কি কোনো অনুষ্ঠান বাড়িতে আছো? এত হইচই হচ্ছে। হঠাৎ ফোন করলে? কে রে পিকলু? কিরে পিকলু, কে ফোন করেছে? হঠাৎ মানেটা কি? আরে ফোনে কথা বলবো না বলেই তো বাড়ি এসেছিলাম। ব্যাড লাক, তোমাকে পেলাম না। আরে বাই দ্য ওয়ে, তুমি আছোটা কোথায় বললে না তো? আচ্ছা, বাই এনি চান্স তুমি কি পুরুলিয়াতে আছো? আমি তো মামুনিকে ফোন করেছিলাম, মামুনি ফোনটা কেটে দিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি জানি যে মামুনি আমার উপর রেগে আছে, আর রেগে থাকাটাও খুব স্বাভাবিক। কিন্তু আমি এটাও তোমাকে বলছি ধ্রুব, আমি যখন সব কথাটা তোমাদেরকে খুলে বলবো তখন তোমরা আমার উপর রেগে থাকতে পারবে না। হ্যাঁ পারবে না, সত্যি। আর আর দেখো, মানুষ মাত্রই তো ভুল হয়, তাই না? তুমি দয়া করে ফোনটা রাখবে? আমি এখন ব্যস্ত আছি। আর শোনো, ভবিষ্যতে আর কোনোদিন ফোন করার সাহস দেখাবে না। আমরা কেউ তোমার সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখতে ইন্টারেস্টেড নই। আর লিসেন ধ্রুব, কার ফোন রে পিকলু? কি রে, কার ফোন? কি রে পিকলু, বল কি? রুষার। আমার কলকাতার বাড়িতে গিয়েছিল। কিন্তু আমি এটাও তোমাকে বলছি ধ্রুব, আমি যখন সব কথাটা তোমাদেরকে খুলে বলবো তখন তোমরা আমার উপর রেগে থাকতে পারবে না। নিয়ে এসো। আই কিনে জেঠুমণি, জেঠিমণি, দেখো কে এসেছে। আরে সত্যকাম যে, আসুন 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 আসুন। আরে আমাদের কি সৌভাগ্য, সত্যকাম আজ আমাদের বাড়িতে এসেছেন। হ্যাঁ সেই তো, এই এতদিন মেয়ের বিয়ে হয়েছে, একদিনও দেখলাম না এই বাড়িতে পা দিতে। আজকে যখন একবার পেয়েছি তখন কিন্তু আর ছাড়ছি। এখন বলুন শরীর কেমন আছে? হাসপাতাল থেকে ছেড়ে দিয়েছে তো? হাত ছেড়ে তো দিয়েছে বটে। ছাড়া যখন পেয়েছেন তখন এবার থেকে কিন্তু আর অনিয়ম করা চলবে না। সাবধানে নিয়ম মেনে চলতে হবে, মনে থাকবে। আচ্ছা বাকি সব কোথায়? বাহার মা, তারপরে আরো যারা এসেছিলেন পলাশবনি থেকে? ওরা চলে যাচ্ছে। আমি জোর করে সত্যকামকে ধরে নিয়ে এসেছি। আসতে চাইছিল না, অনেকদিন ধরে আমাদের ফাঁকি দিচ্ছিল, এবার আর ফাঁকি দেওয়া চলবে না। এবার যখন হাতে পেয়েছি কিছুতেই ছাড়বো না। কটা দিন আমি বলেছি আমাদের সঙ্গে এখানেই থাকতে হবে, তারপরে আমরা দুজনে গিয়ে পলাশমণিতে আবার দিয়ে আসবো। ইটো কি করে হবে এক জামাই বাপ? পলাশবনির সকলে ওরা তো মোর ঘরের লোক তো চিন্তা তো করবে, ইটো কি করে? ওরা তো জানে লাই কি করুক কিনে। তা বাদে তুই যে ইত্যকাল ধরে বাহারটোতে থাকতিস, তখন মোরা চিন্তাটা করতাম লাই।
চিন্তার দামটা কি শুধুই উদিকের আনছিলে কি? মুদিকের কি চিন্তার কোনো দাম নাই? ই দিখাও ইয়ে মিয়ার কথাটো শুনো জামাই বাপ। তোমার মেয়ে তো একেবারে ঠিক কথাই বলেছে, কিছু তো ভুল বলেনি। আহা, মেয়েটার তো ইচ্ছে হয় কটা দিন আপনাকে ওর কাছে রাখে। হ্যাঁ সেই তো, সকলেরই বাবা একবার না একবার মেয়ের কাছে এসে তো বেরিয়ে যায়। একমাত্র আপনারাই আসেন না কখনো। আচ্ছা সেও তো একটা বাচ্চা মেয়ে, তার তো মন খারাপ হয় না কি? মোর সত্যবাপ কি কখনো সেই কথা বুঝে বড় মা? মো তো ওয়ার লিজের কেউলা। ই দেখো ই কি সকল বলতে লেগেছ? মোর মিয়া তো কি যে বলে। ঠিক আছে, আজকের দিনটা আমি এইখানেই থাকবো, কাল তোমরা মুখে নিয়ে চলো কেন? আচ্ছা সে হবে ক্ষণ, কালকের কথা কাল দেখা যাবে, আগে আজকের দিনটা তো কাটুক। জামাই দিন তো মন তো খুলে কাম করতে পারি নাই। এখন যখন আশ্বাস তো পেয়েছি তখন কাম তো করতে হবে। ও সকলকে নিয়ে কমিটি তো বানাতে হবে। বলছি কাজের ব্যাপারে কথা হয়ে গেছে? হ্যাঁ বাবা, কথা হয়ে গেছে। যে কোনো কনস্ট্রাকটিভ কাজে সরকার সত্যকামের পাশে থাকবে, তাকে সাপোর্ট দেবে। আর পলাশবনী মানুষজন যাতে সত্যকামের নেতৃত্বে তাদের উন্নয়নের কাজে এগোতে পারে, তার জন্য সরকার সব রকম সহযোগিতা করবে। বাহ, তাহলে তো সত্যকামের সত্যি সত্যি মরারও সময় নেই। হ্যাঁ, তো ও আপনাদিকে ও ছেলে আর বহুটোকে বুঝান কেনে। আচ্ছা তুমিও হলে আরেকজন। আচ্ছা কোথায় মানুষটাকে দুদিন জিরিয়ে যেতে বলবে তা না, একে তো মানুষটা থাকতে চায় না, তুমি আবার সেসব কথা বলতে শুরু করলে। আচ্ছা আপনি বসছেন না কেন বলুন তো? হ্যাঁ, বসুন। আসুন আসুন আসুন, বসুন বসুন। আরে এটা কি হচ্ছে সত্যকাম? মাটিতেই তো ঠিকই আছে। দরকার হলে নিশ্চয়ই বসবে, কিন্তু এখন তো তার দরকার নেই। আপনি মাটিতে বসলে আমাদের সবাইকেই তো মাটিতে বসতে হয়, তা আমাদের বাড়িতে এখনো সেরকম ব্যবস্থা কিছু নেই। না না, ইটো কি বইতে লেগেছেন? আরে আপনি আসুন তো, আসুন আসুন আসুন, এটা বসুন, ভালো করে বসুন। এইভাবে কুণ্ঠা নিয়ে থাকার দিন শেষ হয়েছে সত্যকাম। তুমি যদি এখনো কুণ্ঠাবোধ করো, তাহলে তোমাকে দেখে অন্যরা শুরু করবে কিভাবে? লালা ব্যস্ত হবার কিছু লাই। অন্যা যাও, উনি এসেছেন, কিছু ব্যবস্থা করো। হ্যাঁ আমি এক্ষুনি যাচ্ছি। আসবার সময় ও মিয়া ওর জামাই তো পেট তো পুরে খাওয়াইন দিচ্ছে। এখন কিন্তু খেতে লাগবো, ওরে তো হবে এক। ওই দেখো মা, মোর একটু আবেদন তো আছে আপনার কাছকে। তা কি কি শুনি? বলছিলাম কি, ও বাহামনির পরীক্ষাটা তো হয়ে যেছে, কোটা দিনের লিগে যদি ও পলাশবনিতে থেকে তো আসে। আপত্তি নাই তো আপনাদিকে? কটা দিন মানে? বাহা আমার সঙ্গেই যাবে, আমার সঙ্গে ফিরে আসবে। আমার যা কাজের প্রেশার, আমি তো থাকতে পারবো না বেশি দিন। না না, তুকে থাকতে বলি নাই, মু বলছিলাম কি মোর মিয়াটোর কথাটো। আহা, পরীক্ষা যখন হয়ে গেছে কটা দিন থেকেই আসুন না। এরপরে যখন ক্লাস আরম্ভ হয়ে যাবে তখন তো আর যেতেই পারবে না। না আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আগুতে তো পলাশবনিতে যাই, তারপরতেই দেখা যাবে।
বিহার কার্ড? কে নিমন্ত্রণটা করলো? পাড়া থেকেও? পাড়ায় আবার কার বিয়ে? না না, এটা তো পোস্টে এসেছে। পোস্টে? কার বিয়ের চিঠি? এটা দিব্যবাবু পাঠিয়েছেন। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু